Hello, Assalamualaikum. Students, session হচ্ছে শেয়ার করব how to make a area chart of the graph in ANSYS in বাংলা। অর্থাৎ হচ্ছে শেয়ার করব ANSYS পয়েন্টের মধ্যে একটা এরিয়া চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমি কি করব, বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের চাইলে কি করতে পারি, এমন একটা স্লাইড নিয়ে আমরা চাইলে এই যে এখানে আছে এই যে এই অপশন থেকে চার্টে আসার পরে এখান থেকে আমি চার্ট নিতে পারি। এই যে আমরা এরিয়া চার্ট এখানে আসলে এখান থেকেও নিতে পারি, বা আমি যদি এরকম একটা আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড নিই ইনসার্ট মেনুতে এসে এই যে আমরা চার্ট এসে এখান থেকেও নিতে পারি। তো এখন আমরা এই এরিয়া চার্ট ছাড়া আমার চ্যানেলে এই যে আমাদের যে লাইন, পরে এই যে বার, পরে আমাদের এই যে কোলাম চার্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এরিয়া চার্টের বিষয়টা করার জন্য আমরা এখন কোন ধরনের এরিয়া চার্ট নিব সেক্ষেত্রে আমি তো এটা দেখাই দিই, আমরা ওকে দিই, ব্যাস এরকম এরিয়া চার্ট কিন্তু এখন আমাদের চলে আসলো। এখন আমাদের কিন্তু এরকম একটা এরিয়া চার্ট আসলো, এরকম কিন্তু একটা ডাটা চলে আসলো এরিয়া চার্টের সাথে। এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমি ধরো কাজটা করার ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন চার্টের জন্য বিভিন্ন ডাটা লাগবে। তো এই যে আমি ধরো এটা সিলেক্ট করে আমি মাসের বাটনে ক্লিক করে ডিলিট আসা আমরা ডিলিট করলাম, দিলে কলমটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর আমরা এখন আমাদের সিরিজের এখানে আমরা উপরে ধরে লিখবো কি আমাদের উইক 1 লিখবো। লেখার পর আমরা এখান থেকে কিছু ডে নাম লিখবো। আমি ধরো প্রথমে লিখবো কি আমাদের স্যাটারডে সংক্ষিপ্তে সানডে, মানডে, এখান থেকে লিখি মানডে, টুইসডে, পরে আমরা এখান থেকে টুইসডে পর লিখবো কি ওয়েডনেসডে, থার্সডে। পর আমরা নিচ দিকে আসতে নিলে যেরকম আসলে ওকে প্রেস করবো, পর আমরা থার্সডে পর লিখবো ফ্রাইডে। ব্যাস লেখার পর আমরা বাইরের কাজটা রাখি, এখন ওকে দিই, ব্যাস হয়ে গেল। তারপর এখন আমরা আমাদের ধরো এটা একটু বড় করি কাজটা সুবিধার্থে। এখন স্যাটারডে ধরো সেলস অ্যামাউন্ট গুলো আমরা দিব। স্যাটারডে সেলস অ্যামাউন্ট ধরো দিলাম কত আমাদের 2000। আমাদের ধরো সানডে ধরো দিলাম সেলস অ্যামাউন্ট 22,000, পরে মানে আর কি 2200। পরে আমাদের মানডে সেলস অ্যামাউন্ট দিলাম আমাদের 2300। আমাদের টুইসডে ধরো দিলাম এখান থেকে আমি ধরো 1900। পরে আমি ধরো ওয়েডনেসডে দিলাম কত, এখান থেকে ওয়েডনেসডে দিলাম 1800, আমি দিলাম 1800। ব্যাস আমাদের ধরো থার্সডে দিলাম 2400, ফ্রাইডে দিলাম 2500। যেভাবে আমি দিতে পারি, দিলে কিন্তু এখানে বিষয়টা চলে আসলো। ব্যাস আসার পর আমি যদি ক্লোজ করে এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমাদের বলছে কি এদিকে কিন্তু চলে আসছে। এখন যে বিষয়টা আসছে এটা বোঝার জন্য আমি ধরো এই যে আমি এই চারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা থাকা অবস্থা এই যে উইক 1, আমি যে এখান থেকে এদিকে মাউস পয়েন্টার রাখি। মাউস পয়েন্টার রাখলে এখন কিন্তু আমরা আমাদের এই যে এখানে আমরা বিষয় তোমাদের একটু বুঝাই। এখানে কিন্তু আমাদের এই যে এগুলো কিন্তু এই যে আমাদের স্যাটারডে, এটা হচ্ছে স্যাটারডে সেলস অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের সানডে, এটা মানডে, এটা টিউসডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে পর্যন্ত। ব্যাস এখন আমি যদি বিষয়টা একটু দেখতে চাই, আমরা স্যাটারডে সেলস অ্যামাউন্ট দিছি কত, আমরা এখান থেকে আমরা দিছি 2000। এই ধরো 2000 একটা দাগ আছে, এই যে এরকম একটা দাগ, এই দাগের বরাবর কিন্তু 2000 এর বরাবর চলে আসছে। মানে আমাদের এই স্যাটারডে সেলস অ্যামাউন্ট কত 2000। পর সানডে সেলস অ্যামাউন্ট কত এটা বোঝার জন্য 2000 এর একটু উপরে আমরা দিছি কত আমাদের 22,000 না। তো এখন এই যে আমাদের আর কি 2200 যেটা বলি, সানডেতে যেহেতু 2200 দিছি তো 2000 একটু উপরে 2200 এটা দেখাচ্ছে। মানডেতে আমরা এখান থেকে আমাদের যত দিব তত দেখাবে। এই যে আমরা কিন্তু আমাদের মানডেতে এই যে এভাবে এগুলো আমরা মাউস পয়েন্টার রেখে দেখতে পারি। তো এখন আমরা আমাদের এগুলো যদি আমরা এখানে আরেকটু সহজভাবে বুঝতে চাই, এখানে এসে যদি আমরা এই যে আমরা এখানে কোথায় যাই ডাটা লেভেল, তো এখানে এসে কিন্তু একটু সহজভাবে বুঝতে পারি। এই ধরো আমাদের 2300, এগুলো কিন্তু আমি একটু দেখলে বুঝতে পারবো। তো এখন আমরা এভাবে কিন্তু এটা দেখতে পারি অনুমান করে দাগের বরাবর। এখন আমরা আমাদের এভাবে দেখার পর এখন আমাদের চার্ট এলিমেন্টের বিষয়টা দেখি। তো এখানে আসলে চার্ট এলিমেন্ট এক্সেস কিরকম রাখবো, টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে, এখান থেকে আমরা তাছাড়া দিতে পারি। কারণ মোর অপশন থেকে এসে এক্সেস এর বিভিন্ন বিষয় করতে পারি। তাছাড়া এক্সেস এখান থেকে ছাড়াও আমরা এদিকে আসার পরে এই যে এক্সেস এর এদিকে আমরা এইখান থেকে মোর অপশন থেকে করতে পারি, বা ফরম্যাটে আসার পরে আমি যদি এই ফর্মের সিলেকশন আসি এখান থেকে করতে পারি, বা আমি যে এক্সেস আছে এগুলোর উপর ডাবল ক্লিক করলে চলে আসবে অপশন, এগুলো আমি করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে এক্সেস টাইটেল টিকমার্ক দিলে চলে আসবে, টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। তাছাড়া আমরা এখান থেকেও বিভিন্ন বিষয় করতে পারি। চার টাইটেল টিকমার্ক দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া আমরা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, একটু দেখলে বুঝতে পারবো। যে মোর অপশন থেকে আমি এই চার টাইটেল কি করতে পারি, এই যে বিভিন্ন কালার টালার দিতে পারি, এগুলো হচ্ছে এই বিষয়গুলা। পরে দেওয়ার পরে আমরা আমাদের এটা দেখার পর এখানে আসার পর বলছি কি ডাটা লেভেল, টিকমার্ক উঠিয়ে দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আমাদের টিকমার্ক দিলে চলে আসবে, টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। তো এই ডাটা লেভেলস গুলো আমরা এখানে বিভিন্ন অপশন করতে পারি। ইরর বাস টিকমার্ক দিলে চলে আসলো, টিকমার্ক উঠিয়ে দিলে চলে গেল।
তাছাড়াও এখান থেকে বলছি করতে পারি। গ্রিড লেন্স কোনগুলো বলে, টিক নোট হয়ে দিলে এদের গ্রিড লেন্স থাকে, এগুলো চলে গেল। টিক মার্ক দিলে এদের হালকা হালকা গ্রিড লেন্স চলে আসলো। এখন গ্রিড লেন্সে আসার পর এদিকে আসলে এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া যে মোর অপশন থেকে, তাছাড়া এই যে নানা অপশন গুলো থেকেও কিন্তু এই যে অপশনে আসতে পারি। এখন এই গ্রিড লেন্সে দিব এগুলো আমরা কালার কিরকম থাকবে, আমি চাইলে যে কালার দিতে পারি, আমাদের ট্রান্সপারেন্সি কিরকম থাকবে, এই উইথ কমাইতে বাড়াইতে পারি। উইথ বাড়াই, উইথ বাড়লো। কম্পাউন্ড কিরকম থাকবে দিতে পারি কম্পাউন্ড। পর আমাদের ড্যাশ টাইপ দিতে চাইলে ড্যাশ ড্যাশ দিতে চাইলে তার ড্যাশ ড্যাশ দিতে পারি। এগুলো আমরা বিভিন্ন বিষয় দেওয়া আছে, একটু দেখলে বুঝতে পারবো। পরে বলছে লিজেন্ড। লিজেন্ড কোনটারে বলে, এই যে নিচে যে থাকে এটারে বলে লিজেন্ড। টিকমোট দিলে লিজেন্ড চলে গেল, টিকমোট দিলে চলে আসলো। এখন লিজেন্ড এই সাইডে আসছে, আমি এখানে এসে লিজেন্ড আমরা ডানে বা উপরে নিচে কোন জায়গায় রাখবো রাখতে পারি। আমি যদি টপ দিয়ে উপরে চলে আসলো লিজেন্ডটা, পর আমাদের এখানে আসলে মোর অপশন থেকে লিজেন্ড ফরম্যাটিং করতে পারি, বটম উপরে নিচে এগুলো করতে পারি, বিভিন্ন অপশন দেওয়া আছে। তাছাড়া আমরা যে বিষয়গুলো এখান থেকে করবো, সেম বিষয়গুলো এক চার্ট এলিমেন্টস থেকে আমরা এখান থেকে চার্ট এলিমেন্টস থেকেও কিন্তু বিষয়গুলো যে এখান থেকেও করতে পারি। জাস্ট এখানে একটু দেরি, এখানে একটু তাড়াতাড়ি হয় করতে গেলে। পরে আমাদের কুইক লেআউট চেঞ্জ করতে পারি। পরে বলছে চেঞ্জ কালার। এখানে আসে আমি যদি কালার চেঞ্জ করতে, ধরো হাজবেন্ডের একটা কিন্তু দেখায় কালার চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে কালার চেঞ্জ করার সাথে সাথে চারটি স্টাইলও চেঞ্জ হয়ে গেল। এখন আমি চারটি স্টাইলসও এদের বিভিন্ন কিছু করতে পারি। এখন আমি যদি আমরা আমাদের এখানে আসি, এখানে আমাদের এদিকে আসি, চার্ট স্টাইলস এর বিষয়গুলো এখান থেকে না করে এদিক থেকে করতে পারি। চার্ট স্টাইল কিরকম রাখবো, কালারসে আসলে কালার কিরকম রাখবো, এগুলো আমি বিভিন্ন বিষয় আছে, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজটা মূলত করে। দেখাবো আমরা এটা আবার এরকম করলে চলে আসলো। পরে আমাদের বলছে কি সিলেক্ট ডাটা এসে আমরা বিভিন্ন অপশন করতে পারি। তো সিলেক্ট ডাটা আসলে এগুলো আমরা সিলেক্ট ডাটাটা কিরকম রাখবো। এখন আমাদের বলছে এই যে এখান থেকে চার্টের রেঞ্জ কতটুকু। এখন পর অ্যাড, আমি এই উইকের পর আমি যদি আরো উইক অ্যাড করতে চাই, অ্যাড এসে উইকের নেম দিয়ে অ্যাড করতে পারি। তাই আমি ধরো এখান থেকে উইক 2 নামে অ্যাড করব। আমাদের সিরিজ ভ্যালুটা কতটুকু থাকবে, তার সিরিজ ভ্যালু এতটুকু দেখাই দিলাম। পরে আমাদের ওকে দিয়ে কিন্তু এদের ভ্যালু চলে আসলো। এডিটে এসে চাইলে এডিট করতে পারি। পর এডিটের পর রিমুভ দিলে বিষয়টা রিমুভ হয়ে যাবে। পর আমরা এখান থেকে এটার পরে আমরা যদি এই ক্যাটাগরি গুলো এডিট করতে চাই, এডিটে এসে এডিট করতে পারি। পরে আমাদের এটার পরে আমাদের সুইচ রো কলাম, এই রো কলাম সুইচ করতে চাইলে রো কলাম সুইচ হয়ে গেল। এখন ওকে দিই, এদের ওকে দিলে কিন্তু এভাবে ধরো চলে আসছে। এগুলো আমি করতে পারি, রো কলাম সুইচ করে ফেললে এদের এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসে। এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো মূলত এই বিষয়টা কি কাজ করে। দেখার পর পরে আমরা এখান থেকে এটা যখন দেখলাম আমরা আন্ডা করি। এখন আমরা বাইরে এখানে আসি, এখানে আসলে আমরা তো সুইচ রো কলামের বিষয়টা যে এদিক থেকে এভাবে দিলে ওকে দেই, এদের চলে আসলো। কিন্তু এভাবে ছাড়াও এই যে সুইচ রো কলাম দেই দিলে যে এভাবে কিন্তু রো কলাম সুইচ করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। এডিট ডাটা আসলে এই যে এডিট ডাটা আসলে কিন্তু আমরা ডাটা এডিট করতে পারি। তো এখানে আসলে আমি এখান থেকে ডাটা এডিট করবো, এদিক থেকেও এডিট করতে পারি। তাছাড়া আমি এখানে আসলে এই এডিট ডাটা ইন এক্সেল 2013 এক্সেল থেকেও কিন্তু আমরা এই ডাটা এডিট করতে পারি। এখন আমরা এখানে এডিট ডাটা এসে আমরা কিরকম ডাটা এডিট করতে পারি। ধরো এই যে আমরা কিন্তু উইক 1 নামে এরকম দেওয়া আছে, আমি ধরো আমরা আরেকটা যোগ করলাম কি উইক 2, বাস তারপর উইক 2 এর এখন সেলস অ্যামাউন্ট আমরা দিব। উইক 2 এর সেলস অ্যামাউন্ট স্যাটারডে আমি ধরো দিলাম, উইক 2 এর সেলস অ্যামাউন্ট কত আমরা ধরো দিলাম 2500। বেশ 2500 দেওয়ার পরে আমাদের সানডেতে ধরো দিলাম আমাদের সেলস অ্যামাউন্ট কত, সানডেতে আমি দিলাম আমাদের 2400 দিলাম, আমরা ধরো 2400 দিলাম। দেওয়ার পরে পর আমাদের মানডেতে আমরা কত দিব, ধরো আমরা দিলাম মানডেতে 1800। ব্যাস পর আমরা 1800 পর আমরা টুইসডেতে ধর আমরা এখান থেকে টুইসডেতে আমরা কত দিলাম, আমার টুইসডেতে দিলাম এখান থেকে এই 2100 ধরে দিলাম। ব্যাস দেওয়ার পরে পর আমরা এখান থেকে দিতে পারি কত, এখান থেকে ওয়েডনেসডেতে আমরা কতটুকু দিব। ওয়েডনেসডেতে আমি দেওয়া এখান থেকে দিলাম এখানে 2300 দিলাম, এদের 2300 এত দিলাম। দেওয়ার পর আমরা এখন আমাদের এই ধরো থার্সডেতে আমরা কত দিচ্ছি, এখন আমরা আমাদের থার্সডেতে ধরো দিলাম 2200। ব্যাস পর আমরা ফ্রাইডেতে কত দিব, ফ্রাইডেতে ধরো দিলাম আমাদের 2000। মানে এমন আমরা একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, তোমরা তোমাদের নিজেদের মতো করতে পারো। দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন বিষয়টা আসার পর আমি এখন ধরো এটা ক্লোজ করি। এই যে আমাদের বিষয়টা করছে এখানে চলে আসলো, আসার পরে এখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি। ব্যাস দেখার পরে পরে আমরা আমাদের বলছি কি এটা আমরা যখন দেখলাম, দেখাবো চেঞ্জ চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। তো এখানে আসলে আমি চাইলে এদের বিভিন্ন চার্ট টাইপ দেওয়া আছে, দিয়ে ওকে দিয়ে এদের চার্ট টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেল পুরোপুরি। ব্যাস চেঞ্জ হওয়ার পর আমরা এখন এই চার্ট টাইপের এই বিষয়গুলো দেখার পরে পরে আমি চাইলে যে ফিল্টার আসি। তো এখন আমি এই যে এখান থেকে আমি যদি এই ফিল্টারে যে আমি ধরো এখানে ভালো করে ক্লিক করে নেই,
এই যে এখানে ধর আমার ভালো করে ক্লিক করা হয় নাই, ব্যাস এই যে ক্লিক করার পরে আমরা চাইলে ফিল্টার করতে পারি। এটা কেমন, এটা দেখার জন্য এখন আমাদের বলছে এখান থেকে আমরা, আমি যদি এই যে এখানে আসি, এটা আমাদের বলছে আমরা চাইলে এই যে বিষয়গুলো করতে পারি। আমরা যদি সিলেক্ট অল, এই যে আমরা সিলেক্ট অল দিয়ে আমরা উইক 1 দিলাম, দেওয়ার পর আমরা সিলেক্ট অল এগুলো উঠিয়ে দিয়ে স্যাটারডে আর ফ্রাইডে দিলাম। এখন আমি যদি এখান থেকে এই স্যাটারডে আর ফ্রাইডে আমরা এভাবে দেওয়ার পরে ওকে দেই, এখন কিন্তু শুধু আমাদের সিরিজের মধ্যে উইক 1 আছে আর আমাদের স্যাটারডে ফ্রাইডে আছে। এইখান থেকে স্যাটারডে ফ্রাইডে ওই যে মাঝখানে কিন্তু অনেকগুলো আছে, এগুলো কিন্তু নাই। এখন আমি যদি আবার আমরা সিলেক্ট অল দিয়ে সবগুলো সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে আবার ধর সবগুলো চলে আসবে। এগুলো দিতে পারি। পরে নেমস এর মধ্যে আর বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে আমাদের বলছে কি, আমি এখানে এটা সিলেক্ট করলে বলছে ফরম্যাট, ফরম্যাটে আসার পর আমরা ফরম্যাট সিলেকশন আসার পর চাইলে যে বিভিন্ন ফরম্যাট সিলেকশন থেকে বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস দেখার পরে আমাদের রিসেট মেসেজটা দিলে এখানে আমি যদি কোনো স্টাইল করি, ধর আমরা প্যাটার্ন ফিল দিলাম, এরকম দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আমরা এই রিসেট মেসেজটা দিই, রিসেট হয়ে গেল। পরে আমি চাইলে কোনো শেপ নিতে পারি, শেপ নেওয়ার পরে আমি চাইলে এই শেপসের বিভিন্ন ফরম্যাটিং দেওয়া আছে। আমি যদি ফরম্যাটে আসি, শেপসের বিভিন্ন ফরম্যাটিং দেওয়া আছে, এই কালার আর অনেক বিষয় দেওয়া আছে, এই যে শেপসের আউটলাইন, এইগুলো আমি চাইলে একটু নিজেদের মতো দেখতে পারি। তো তাছাড়া শেপস আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সমস্ত দেখতে পারো। তো এখন আমি এখান থেকে আমরা বিষয়টা, এখন আমরা চার্টের বিষয়টা দেখতে নিয়েছিলাম। তো এটা পুরোটা চার্ট এরিয়াটা সিলেক্ট করার পর এখন আমাদের এখান থেকে এগুলো দেখার পর আমরা শেপসের স্টাইল, এখন আমরা শেপসের স্টাইল কিরকম রাখবো এগুলো রাখতে পারি। পর আমরা শেপসের ফিল কিরকম রাখবো, এতে আমরা এখান থেকে বিভিন্ন শেপসের ফিল দেওয়া আছে, এগুলো দিতে পারি। পরে শেপসের আউটলাইন কিরকম রাখবো, তাছাড়া শেপসের ফিল ছাড়া এই যে ইউটিউবার দিয়ে আমি চাইলে পিকচার দিতে চাইলে, এদের পিকচার দিতে চাইলে এদের এখান থেকে আমরা ওয়ার্কলাইন বা অফলাইন থেকে এদের পিকচার দিতে পারি। পরে আমি যদি কোনো কিছু সিলেক্ট করি, তারপর আমরা গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে পারি, এগুলো দিতে পারি বিষয়। পর আমাদের এখান থেকে আমরা শেপের আউটলাইন কিরকম রাখবো, আউটলাইন দিতে পারি। পর আমরা আউটলাইনে যেগুলো করতে পারি, পরে যে উইথ দিতে পারি আউটলাইনে, আমাদের আউটলাইন যদি ড্যাশ দিয়ে দিতেছে ড্যাশ দিয়ে দিতে পারি। আমাদের পরে শেপসের ইফেক্ট কিরকম রাখবো, পেজ দিতে পারি, শ্যাডো দিতে পারি, গ্লো দিতে চাইলে ধর বিভিন্ন যে গ্লো চলে আসে, সফট ইফেক্ট দিতে পারি, ধর বিবেল দিতে চাইলে বিবেল দিতে পারি। থ্রি রোটেশন আসলে আমরা যদি যেখানে আসি ধর থ্রি দিতে চাইলে থ্রি রোটেশন করতে পারি এগুলাকে। পরে যে ওয়ার্ড আর স্টাইলস, এগুলো আরো অনেক অপশন দেওয়া আছে, একটু দেখলে বুঝতে পারবো। এখন আমি যে এখান থেকে যদি আমরা এই চার্টের হাইট উইথ কমাতে পারতে চাই, এদের আমরা চার্টের হাইট উইথ কমাতে পারতে পারি। বিষয় দেখার পর তো অঞ্চলে কাজটা করতে পারি। এবার খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে একটা এরিয়া চার্ট অথবা ব্লক তৈরি করে দেবে। এখন আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।